দিলীপটা বললো ওই দিকটা পুরোটা মাটি, প্রত্যেকের মাটি দিতে হবে। এখন যদি যার জায়গা ধরে আঁকড়ে যদি বসে থাকে আমি মাটি দেবুনি, তো কি হওয়া সম্ভব না? অঞ্চল প্রধান ওকে মাটি ফেলবে। তাই যাদের রাস্তা দায়িত্বটা তাদের, পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব নিয়ে করে দিচ্ছে বলে দেখভাল করার দায়িত্ব আমাদের, আমরা যারা এই পাড়ায় থাকবো। আমি তো একটু পরে একটু আগে হেঁটে গেছিলাম যে পিএইচডি লাইনে জলটা দেয়া আছে সবার নল খোলা, সেই লুৎপাতার হোটেলের জল গড়গড়কে জল পড়ছে। এই কেনাটা এই তো এর একটা মুচি লাগানো যায় না? মুচি তো বাসিতে কিনতে পাওয়া যায় 50 টাকা করে দাম, যেখানেই বলতে সেখানে এই কেনাটা কল আছে। যতবার যাবো ততবার লোক গা ধোবে। কারোর পুকুর খালনি কিরম গা ধোবে? হ্যাঁ, পুকুরে লেবে জামা কাপড়টা ভিজিয়ে এক বালতি জল হাতে মাথায় ঢালো। সকালে যদি কলে বসে গা ধোয়া যায় তাহলে কতটা জলের দরকার? এ জল আছে, জলের আছে নিচে। হ্যাঁ, এই চুলকুনি মেয়েরা এখন বলে যে তুই কলে গা ধুতে গেল, ডাক্তার বলে যে আমার চোখে দেখা পায় না, আমার গায়ে চুলকুনি হয়েছে। কাল যখন জল থাকবে না চুলকুনি তো সেরে যাবে, কোথায় হবে? অনেকে বলে কোনো পাড়ায় কল খারাপ হয় তাহলে সে তখন কোথায় গা ধোয়, তখন তো চুলকুনি কোথায় যায়? প্রত্যেকের বলবো এটা দেখভাল করার দায়িত্বটা কিন্তু আমাদের। আমরা কেউ কিন্তু উড়ে আসিনি বা জুড়ে আসিনি। এই যে গরমের চাষ, লিটার জল সবাই অপচয় করবে, চাষ করবে, জলটা অপচয় বন্ধ করতে হবে। আগের দিন ছিল না, আমরা আগে মানুষ হয়নি তখন হাওয়াই চটি পরে স্কুলে যেতাম, চোটাং কাদা মাথায় উঠতো। এখন তো সেদিনটা আর নেই, সুদিন এসছে তো। তাহলে সেই সুদিন যদি এসে যায় তাহলে আমরা সুপ্রভাব ব্যবহার করতে হবে। শুধু নেতারা ভোট চাইতে গেলে ওই হয় না, তাই সব দায় যেন আমাদের, আর গ্রাম মানুষের কিচ্ছু নেই। খালি প্রত্যেকের মিলে, আমি নেতা তুমি সাধারণ মানুষ, আমরা সবাই সম্মিলিত ভাবে একটা প্রজেক্টে বাঁচাতে হবে। এই রাস্তাটা কতদিনের আশা, তখন সেই বগরাই গেলে আমরা গুড়গুড় করে এখান থেকে সেই শেখ সাহেবের ছবদা গাছের গোড়ায় দাঁড়িয়ে হবো। এটা খুব পুরনো রাস্তা, আমার খুব ছোটবেলা থেকে রাস্তাম ওই শেখ সাহেবের ছবদা গাছের গোড়ায়। যারা প্রত্যেকের বলে শুধু আমাদের এমএলএ যিনি এসেছিল এই বুথে একটুখানি, এই বুথে উনি দূরে কাজ দিয়েছিল। সেবার একটা মসজিদের রাস্তা করে দিল, সেবার একটা মসজিদের রাস্তা এমএলএ সাহেব করেছে। এটাও হলো। উনি আর কিছুদিন পরে আমার রাধারানীপুরে শীতলা মন্দিরে একটা 6 লাখ টাকার মানে সাবমার্শাল ওই সোলার সিস্টেম টিউবওয়েল এমএলএ সাহেব দিয়েছে। আমার সংকৃতি আমাদের জ্যোতিষপুরে 2-3টে রাস্তা করেছে। আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু একই ছাতার ছায়, আমরা যদি একই ছাতার ছাওয়ায় আছি বলে কিনা আজকে জ্যোতিষপুর পরস্পর উন্নতি বলে যে আয়োজনগুলো করতে পারছে। যদি আমরা একই ছাতার ছায় না থাকতাম তাহলে একার দ্বারা কোনোদিনই প্রদানের সম্ভব হতো না, যে হাই স্কুল রাস্তা উদ্বোধন করা এটা কিন্তু কোনোদিন সম্ভব হতো না। তাই এই অবদান আপনাদের সেই আমার বলে অস্ত্রের কাঠে মিস্ত্রির নাম।